বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, যিনি দয়াময় প্রভু আমাকে আদম স্রোতে স্রোতবান করে এই নারী স্রোতে জীবন দান করেছেন। এর জন্য আমার সেই রবের উদ্দেশ্যে সেই অন্তরের দিক খেয়াল রেখে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ, এবং বিশ্বনবীর চরণে লাখো কোটি সালাম ও দরুদ রেখে এবং আমার প্রাণপ্রিয় মুর্শিদ হজরত আদম শফিউল্লাহ আত্মসত্ত্বা বেলায়েত আদম নূর, ওনার চরণে লাখো কোটি সালাম ও ভক্তি রেখে আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। দেখা যাক মালিকের পক্ষ থেকে কতটুকু বলা যায়। যেমন আমাদের আজকে যে করুণ দশা, মানে আমাদের হেদায়েতি ভাই বোনদের মধ্যে যে একটা করুণ অবস্থা দেখা দিচ্ছে, যে এক ভাই আরেক বাইরে যা ইচ্ছা তা বলতেছে, যা ইচ্ছা তা বলতেছে, মন গড়া কথা। তো আমরা যদি নিজেদের মধ্যে কামড়ে শুরু করি, তাহলে বাহিরের আম মানুষ যারা আছে তারা কি করবে? তারা আমাদেরকে কি করবে? আপনাদেরকে সেই চিন্তাধারাটা আছে? যদি থাকতো নিজ আমিত্বের জন্য এগুলো করতেন না। এক ভাই এক বোন ভুল করতেই পারে, সবেমাত্র জনম, শুরু থেকে একদম শিখে ফেলবে সব কিছু? যার আল্লাহ পাকের দয়া থাকে, যার প্রতি অশেষ দয়া, সে হয়তোবা দ্রুত বুঝতে পারে বিষয়টা। আর যার প্রতি একটু কম, সে একটু তার জন্য কঠিন হয়ে পড়ে। আর আল্লাহ পাকের দয়া থাকার জন্য তো কিছু কর্ম আছে, সে কর্মগুলো করতে হয়। আল্লাহ রাজি খুশির জন্য কিছু ব্যবস্থা আছে। এখন এক ভাই তার জ্ঞানের তারতম্য থাকতেই পারে, হয়তোবা সে বুঝতেছে সে সঠিক, যারা তার থেকে একটু জ্ঞান বেশি বুঝে তারা বুঝতেছে যে সে আসলে ভুল বলতেছে, কিন্তু সে বুঝতেছে না। তার জন্য যে তাকে আমরা যা ইচ্ছা তা বলবো, এটা কিন্তু ঠিক না। এটা ঠিক না। কারণ একটা জিনিস দিয়ে দেখেন, ছোট একটা বাচ্চাকে দিয়ে দেখায়, একটা বাচ্চা যখন একটু কথা বলতে শিখে, তখন তার সামনে যদি বাবা থাকে, তার ভাই থাকে, তখন দেখা যায় তার বাবাকে সে ভাই বলতেছে, আবার তার ভাইকে বাবা বলতেছে। কেন বলে? আসলে সেই বুঝটা তার ভিতরে নাই। সে বুঝতেছে না কে বাবা কে ভাই। এখন সে শুনছে যে বাবা ভাই দুটোই সে শুনছে, তার মা তাকে শিক্ষা দিছে, কিন্তু সে অবুঝ থাকার কারণে, শিশু থাকার কারণে সে একবার বাবাকে ভাই বলে বা ভাইকে বাবা বলে। তখন এখন সে শিশুটাকে কি আমাদের তাকে বকা বা মার দিলে চলবে? এটা কি আমাদের বড়দের কাজ? এটা কি আমাদের কি এগুলো সাজবে যে এই শিশুদের? সে তো বুঝে না, কোনো জ্ঞানী তাকে কোনো কিছু বকাও দিবে না, মারও দিবে না, কারণ সে অবুঝ। তো কি করবে? তার বড় যারা আছে তারা বুঝাই দিবে যে এটা তোমার, যাকে ভাই বলতেছো, তোমার বাবা, এই হচ্ছে তোমার বাবা, আর এটা হচ্ছে তোমার ভাই। তো বড়রা এটা বুঝাই দিবে। এখন বুঝাই দেওয়ার পরে সে দেখতেছেন বারবার ভুল করতেছে, ভুল করতেছে। এখন ভুলটার জন্য বুঝতে হবে সে যে একটা অবুঝ, তাই বলে তারে যে আমি দুইটা পাছায় থাপ্পড় দিব বা তাকে বকা দিব, বিষয়টা এরকম না। তাকে সময় দেন, আস্তে আস্তে বুঝবে। হ্যাঁ, এটা ঠিক
সময় দিবেন, শিখবে। আচ্ছা, এখন ওটা শিশুর ক্ষেত্রে। যারা বুঝদার মানুষ তারা, যদিও তারা বড় কিন্তু জ্ঞানে এখনো তারা সঠিক স্থানে পৌঁছাইতে পারে নাই, যতটুকু বুঝতে পারছে অতটুকু নিয়ে তারা মনে করতেছে যে অনেক কিছু বুঝে ফেলছি। আসলে এই লক্ষণটা হচ্ছে সে যে শিশু, এটাই তার লক্ষণ বা প্রমাণ। আচ্ছা, এখন সে এই যে আমাদের আজকে যে ভাইদেরকে নিয়ে এত আলোচনা হইতেছে, সে ভাইদের মধ্যে আমি বলি, এই যে কাদের আলী ভাই, মামুন ভাই, এই যে দুই ব্যক্তি, তাদের সাথে আরও অনেকেই আছে, কিন্তু শো হিসাবে এই দুইজনই মানে মিডিয়াতে আসা তারা বলতেছে যে তারা নাকি আমিরের নফস ধরে চলে, আমিরের রব দ্বারা কথা বলে, আমিরের দিন দ্বারা দেখে। এই যে অবুজের কথাবার্তা, এই কথাবার্তার কারণে দেখা গেছে কি অনেক ভাই বোন বিষয়টা নিয়ে অনেক মানে একটু মানে রাগ পোষণ করে যে উনি একটা বুঝের মানুষ, উনি কেন এই ভুলটা করতেছে। তো ওনাকে বুঝাই দিতেছে, অন্যান্য ভাই বোনেরা প্রায় অনেকেই বোঝায় যে আসলে আমরা আমিরের কাছ থেকে দিন রব সালাত কোনোটাই নেই নাই, আমরা নিচ্ছি মুর্শিদ আদম নূরের থেকে। তো আদম নূরের থেকে আমরা যখন নিচ্ছি, তো আমরা তো সেই আদম নূরের পরিচয় দিব, আমিরের পরিচয় দিতে যাব কোন দুঃখে। হ্যাঁ, ওনার যে দুনিয়াগত নাম আমির আলী, ওইটা ওনার এই দিনী ধর্মের যে মানে দাবিদার নিয়ে যে নামে প্রকাশ হয়েছে, ওই নামের সাথে ওইটা যোগ করা যায়, কারণ দুনিয়াগতভাবে ওনার একটা নাম, এটা ওটা তো আর মুছে দেওয়া যাবে না। বলতে পারে যে হজরত আমির আলী আত্মসত্তা বেলায়েত আদম নূর, ওনার কাছ থেকে আমরা হেদায়েত গ্রহণ করেছি এবং দিন রব সব নিয়েছি ওনার থেকে। আচ্ছা, আমরা তো ওইটা বলতে পারি না যে আমিরের রব দ্বারা দিন দ্বারা দেখি। সমস্যাটা তো এই জায়গায়। তো এই সমস্যার জন্য অনেক ভাই বোন ওনারে বুঝাইতেছে, ওনারা বুঝ মানে না, বুঝ মানে না। তো মানে না, তার জন্য তো মনে করেন এই যে মুর্শিদ পাকের যে পরিবার, ওনার পরিবারের যে ছেলেমেয়েরা আছে, তারা এটার প্রতিবাদ করতেছে। কারণ প্রতিবাদ করবেই, স্বাভাবিক। একজন মানুষ যদি বারবার ভুলভাল বলে, তখন তো তাকে কিছু বলতে হয়। এখন তাকে ভিডিওর মাধ্যমে দেখলাম জাহান ভাই আর অন্যান্যরা, শামীম ভাই, রিপন ভাই, এবং আমিও একটা বক্তব্যের মাধ্যমে বলছি যে আমির আলীর নামে কোনো কিছু ধর্ম হয় না। তো সবাই ওনারা মোটামুটি একটা বুঝ দেওয়ার চেষ্টা করছি। এখন বুঝ দেওয়ার পরেও উনি সে বুঝটা নিতেছে না, ওনার কথা উনি বলেই যেতেছে, ঠিক আছে। এখন তো এগুলা বলার কারণে দেখা গেছে কি মসজিদের ছেলেমেয়েরা সেটা মানতে পারতেছে না। তো সেই প্রসঙ্গে ওনারা আর একটু কঠিনভাবে জবাব দিচ্ছে যে নিজ বাবা থেকে যদি অন্য বাবার পরিচয় দিয়ে কেউ কথা বলে, সে তো জারজ সন্তান। হ্যাঁ, ঠিক আছে, কথাটা ঠিক, কিন্তু আমি সেই ভাইকে বলতে চাই যে আপনার এক ভাই যদি দেখতেছেন ভুল করতেছে, বোঝানোর পরও সে ভুল করে, এখন সে যেহেতু বুঝ নিতেছে না, আপনার বোঝা দরকার যে সে এখনো শিশু রয়ে গেছে। একটা শিশুকে বুঝ দিলে সে একবার শুনে আরেকবার কি করে, ওই এর কথাটাই বলে, এর কথাটাই বলে। ওই যে ভাইয়েরে বাপ ডাকে, বাপেরে ভাই ডাকে, এরকম।
এখন আপনার তো বোঝা উচিত, আমার সেই জাহান ভাইয়ের কথা বলতেছি, আপনারা মুর্শিদ পরিবারের মুর্শিদের সন্তান, আমাদের থেকে আপনাদের জ্ঞানটা তো আরো উচ্চ স্তরের হওয়া দরকার ছিল। কারণ আমরা এমন ধর্ম পালন করি না যে ধর্মের দ্বারা কারো মনে কষ্ট আনবে, এমন ধর্ম আমরা পালন করি না। কিন্তু আমরা সত্য বলতে পছন্দ করি, এটা সত্য, কিন্তু সত্যটা এমনভাবে বলবো কারোর যেন মানে কলিজায় যেন না লাগে, কারো মূল ধরে কথা যেন না বলেন। একটা সীমারেখা থাকা প্রয়োজন। একজনকে সাজা দিতে গেলেও একটা সীমারেখা রেখে তাকে শাস্তি দেয়। আর কেউ ভুল যদি করে তারে ওরকমভাবে তাকে, আপনি যদি কিছু বলতে চান ওই সীমারেখা রেখে আপনার বলতে হবে। আপনার যদি ওনার কথা পছন্দ না হয়, হ্যাঁ উনি ভুল বলছে, ওই জিনিসটাকে আপনি একবার ভিডিওর মাধ্যমে বলছেন, ঠিক আছে, মানতেছেন, আপনার তো চুপ হওয়ার কথা। তার কথারে পাত্তা না দিয়া আপনার ভাবে আপনার চলার প্রয়োজন ছিল। আর আপনার জ্ঞানটা সে উচ্চ স্তরে থাকা দরকার ছিল, যেহেতু আপনি আদম নফসের দাবি নিয়ে আসছেন, আদম নূরের সন্তানের দাবি নিয়ে আসছেন, তাহলে আপনার তো সবার থেকে আলাদা জ্ঞান থাকার কথা। কেউ যদি অন্যায় করে তাকে আপনি শালীন ভাষায় বুঝাই দেওয়া দরকার। আপনি যদি একবারে ওই সোশ্যাল মিডিয়ায় এসে বলেন কঠিনভাবে, সে এরকম, সে, হ্যাঁ এই কথাটা সবাই জানে যে নিজ পিতার পরিচয় বাদ দিয়া অপর পিতার পরিচয় নিয়ে যে কথা বলে সে আর বৈধ থাকে না, এটা সবাই বুঝে। তো ওই কথাটা আপনার একবারে সোশ্যাল মিডিয়ায় এসে একবারে অ্যানাউন্স করে বলতে হবে যে সে এমন জারস, দেখেন সে তো আমাদের ভাই, শত হইল আমাদের ভাই, হেদায়েতি ভাই। তাহলে ওনাকে আমরা এত কঠিনভাবে বলতে পারি না। আপনার রাগ হলে আপনি পিছনে কিছু বলতে পারেন, বা ওনার বাড়ি আপনার বাড়িতে বেশি মনে হয় দূরে না, তাহলে ওনাকে কাছে না বুঝাইতে পারেন। হ্যাঁ, এখন না বুঝাইয়া বা বুঝাইছেন, মানতেছে না, বুঝলাম, কিন্তু ওনারা যে আপনি প্রকাশ্যে মিডিয়াতে আইসা কিছু উদাহরণ দিয়া বুঝাইয়া ওনাকে বকা দিবেন, সে অধিকার আপনার নাই, সে অধিকার আপনাদের নাই। আর আপনারা যদি সে অধিকার খাটান তাহলে আপনারা আদম জাতের যে জাতীয় সন্তান, ওই সন্তানের দাবিতে আপনারা থাকেন না, থাকেন না। আদম জাতের জাতীয় সন্তানের দাবি যারা দাঁড়ায় তাদের রব শক্তিটা থাকে অন্যরকম। তাদের রবের দ্বারায় কারো আঘাত হানে না, তাদের রব দ্বারা মানুষের শান্তি বয়ে আনে, আলো বয়ে আনে, জ্ঞানের আলো বয়ে আনে, যে আলোতে মানুষ দেখতে পায় যে কোনটা কি। এখন আপনাদের জ্ঞান দ্বারা আপনারা তাদেরকে বুঝান, শালীন ভাষায় বুঝান, যেন ওই ভাইদের মনে কোনো আঘাত না হানে। জ্ঞানের তারতম্য থাকতে পারে, তাই বলে যে আপনি ওই ভাইটাকে যা ইচ্ছা তা বলবেন, এটা ঠিক না। এটা আমি তার হেদায়েতি ভাই বোন হিসাবে আমি সেটার একটা তীব্র নিন্দা জানাই। শুধু ওনার ক্ষেত্রে না, এই যে মামুন, কাদের আলী ভাই, তাদেরকে বলছেন সেজন্য না, যদি আরও অন্যান্য ভাই বোনদেরকে এই ধরনের ব্যবহার করেন তাহলে সেই প্রসঙ্গে আমার কিছু বলতে হবে। হ্যাঁ মানি তারা ভুল করছে, তারা বুঝতেছে না ভুলটা। আপনি তো বুঝেন, আপনি বুঝলে তাহলে আপনার দ্বারা এই ভুলটা হয় কিভাবে? আপনার দ্বারা তো ভুল হওয়ার কথা না।
আপনি সে আদম নফসিওয়ালা, নফসের যাতে আদম দাবি করেন, তাহলে আপনার মধ্য দিয়ে কেন এরকম ব্যবহার আসে? এই যে জারজ কথাটা কতটুকু আঘাত বয়ে আনে একটা মানুষের জন্য, আপনি বুঝেন? এই যে প্রকাশ্যে কথাটা বললেন, এখন ওনার প্রতিদ্বন্দ্বী যদি কেউ থাকে, হ্যাঁ, ওনার বিপক্ষে যদি কেউ থাকে, উনি যখন বাজারে যাবে, হাটে যাবে বা কোথাও যাবে, একটু 19-20 হইলে, কথা কাটাকাটি হইলে বলবে কি, তোমাকে তো সে আদম নূরের বড় ছেলে বলছে তুমি জারজ, তুমি জারজ সন্তান, তুমি এই ধর্ম নিয়ে কথা বলতে আসবে না, তোমার জ্ঞান থাকলে কতটুকু থাকে, এটা আরেকজন বলতেই পারে। সেই সুযোগটা করে দেখে যে আপনি বলার কারণে তো এই সুযোগটা অনেকে পাওয়া যাবে, হয়তো বা বলছো। তো আমরা এক ভাই আরেক ভাইয়ের হইয়া শত্রু হইয়া দাঁড়াবো, এটা আমরা কোনো সময় কামনা করি না। যে বুঝে না তাকে আমরা বুঝদান করব, যেহেতু আমরা বড়, আমাদের জ্ঞানের দিক দিয়ে আমরা বড়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জ্ঞানের আলো দ্বারা তাদেরকে আস্তে আস্তে বুঝাই দিতে হবে। বুঝ কি একবারে চলে আসে? হেদায়েত নেওয়ার সময় কি আপনার সম্পূর্ণ বুঝ চলে আসছিল? কারোর এই সম্পূর্ণ বুঝ আসে না। তো আস্তে আস্তে সে বুঝটা আসে, একনিষ্ঠভাবে যে চেষ্টা চালিয়ে যায় যে আমি জানবো, বুঝবো, চিনবো, তখনই তার ভিতরে ওই বুঝ আস্তে আস্তে তার রব তাকে দিতে থাকে, ওই বুঝ জ্ঞানটা তার রব তাকে দিতে থাকে। এই জন্যই বলা হয়েছে যে তুমি তোমার রবকে নিয়ে চলো, দিনকে দেখে দেখে তোমার পথ চলো। এখন যারা দিন রব নিয়ে চলে না, তাদের জ্ঞান থাকলে আর কতটুকু থাকবে? হ্যাঁ, এটা জ্ঞানীরা বুঝে, ওইটা বুঝে, ওইটা আপনার এইভাবে বলে দিতে হইব না। আপনি এই কথাটা যে বলছেন, একদিক দিয়ে আপনার যুক্তি দিয়ে ঠিক আছে, কিন্তু কথাগুলা মানে এমনভাবে বলছেন মিডিয়াতে আসা, এটা আপনার কাছে কাম্য করা যায় না। কারণ আপনি মুর্শিদ আদম নূরের সন্তান, বড় সন্তান। আপনাদের কাছে যদি এমন আঘাতমূলক কথা পাওয়া যায়, তাহলে অন্যান্য ভাইদের কাছ থেকে কেমন আশা করতে পারি? কেমন আশা করতে পারি? তো যেটা বলছেন সঠিক হইল, কিছুটা ভুল অবশ্যই। আপনি মিডিয়াতে আইসা প্রকাশ্যে তাকে এভাবে পরিচিত করে দিচ্ছেন, হ্যাঁ, এটা আসলে জ্ঞানীর কাজ না। আমাদের মুর্শিদ আদম নূরও কারোর আঘাত করে কথা বলে না, সত্যটা দেখাই দিছে, ঠিক আছে, হ্যাঁ। অন্য গণ্ডির যারা, তাদেরকে, নিজ গণ্ডির মানুষদেরকে এভাবে উনি আঘাত করে কোনোদিনই কথা বলে নাই। তো আপনি হয়েছেন ওনার সন্তান, সেই মুর্শিদ আদম নূরের সন্তান, আপনার কাছ থেকেও আমরা এগুলো আশা করি না। আশা করি ভবিষ্যতে এরকম আচরণ আর করবেন না মিডিয়াতে এসে। আর ওইটা আপনি ওই ভুলটা স্বীকার করেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমার ভাইটাকে আমার শালীন ভাষায় বলা উচিত ছিল, আমি একটু বেশি করে বলে ফেলছি। ওই ভাইয়ের কাছ থেকে ফোন দেন, কথা বলেন, ওনার সাথে, ওনার বুঝ ওনার কাছে, আপনার বুঝ আপনার কাছে। তাই বলে যে আমরা শত্রু হয়ে যাব তা কিন্তু না। ওনাকে ডাইকা সুন্দর মানে ভালো করে জিজ্ঞেস করেন, ওনাকে কাছে টাইনে নিয়ে একটা বুঝ দেওয়ার চেষ্টা করেন যে আসলে আমি রাগের মাথায় একটু বেশি বলে ফেলছি, এটা আমার সোশ্যাল মিডিয়ায় এসে বলা উচিত না, বলে ফেলছি তোমার কথার ভিত্তিতে। আর আশা করি তুমি ভবিষ্যতে এগুলো আর বইলো না। তোমার ভিতরে যদি ওই বুঝ জ্ঞানটা এরকম আমির আলীর বিষয় নিয়ে থাকে, তোমার ভিতরে রাখো, প্রকাশ্যে এগুলো বলতে এসো না। আর আমার সে ভাইদেরকে বলি, এ কাদের আলী, মামুন ভাই এবং তাদের সাথে যারা যারা আছে, সবাইকে আমি বলি, আপনাদের ভিতরে যদি কোনো এক্সট্রা জ্ঞান থাকে আদম নূরের বিষয়ে,
আদম নূর ব্যতীত অন্য নামের যদি কোনো জ্ঞান উৎপত্তি হয় সেটা আপনাদের ভিতরে রাখেন। ওটা আসছে না, এই প্রকাশ্যে সবাইকে বলতে আসবে না, কারণ আপনার এই কথার কারণে সবাই বিভ্রান্ত হয়ে যাবে। সবাই বিভ্রান্ত হয়ে যাবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। যাদের জ্ঞান বুঝ নাই তারা কি করবে? তারা মানে কোনো মানে দিশাহারা হয়ে যাবে যে কি বলে। যেখানে মুর্শিদ বলতেছে আমির আলীর নামে কোনো সত্য নাই, আদম নূরের নামে ধর্মীয়, যেহেতু ওনার কাছ থেকে আমরা ওই আমির আলীর সন্তান হওয়ার জন্য যাই নাই, যার যার সব পিতার সন্তান হয়ে আছি সবাই। ওনার কাছে গেছে কি, উনি একজন সুপথদাতা, উনি আমাদেরকে পথ দেখায় দিবে। তো এখন যে পথ দেখায় দেয় উনি হচ্ছেন আমাদের নেতা বা ধর্মীয় পিতা। ওনার থেকে আমরা ধর্মীয় জ্ঞান পাওয়ার জন্য বা ওনার ধর্মীয় সন্তান হওয়ার জন্য গেছি। তো উনি যে ধর্মের আত্মপরিচয় দেওয়া গেছে ওই পরিচয়ের উপরেই তো আমাদের তাকে পিতা স্বীকার করতে হবে। আমরা এখানে অন্য দুনিয়াগত নাম নিয়ে আসবো, এখানে দুনিয়াগত নাম আনলে তো মানুষ এগুলো বলবেই। যেই আত্মপরিচয়ের উপর ধর্ম নেওয়া হয়েছে ওই আত্মপরিচয়ের নাম দিয়ে আমাদের প্রকাশ করতে হবে যে আমরা আদম নূরের সন্তান। তো আপনারা এই যে এটা যেহেতু এটা বুঝেন না, সবাই বুঝতেছে, আপনারা বুঝতেছেন না, তাহলে এগুলো বলার কারণে দেখা যাইতেছে অনেকে বিভ্রান্তি হয়ে যাইতেছে, মানে কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝতেছে না, যাদের জ্ঞানের একটু কমতি আছে তারা। তো এই জন্যে সেই জাহান ভাইয়ে দেখা গেছে কি আপনাকে এই কথাটা বলতে বাধ্য হয়েছে। কিন্তু এই ধরনের কথা আর কোনোদিন বলতে আসবেন না। নিজ রবের কাছে আশ্রয় প্রার্থনা করেন, উনি আপনাকে সঠিক জ্ঞান বুঝদান করবে। আশা করি এগুলো আর বলতে যাবেন না। তো আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত সেটা না বললে আমরা ওই মানে আবল তাবল কথা বলার চেষ্টা করতেছি। আমরা ধর্ম নিচ্ছি কিসের জন্য? ধর্মবান হওয়ার জন্য, আত্মওয়ালা হওয়ার জন্য। এখন আত্মনফস ধৈরা আমরা কি বসে থাকলে হইব? আমরা সেই আদম নূর বলে ওনার থেকে হেদায়েত গ্রহণ করছি, বিল গায়েবের উপরে ঈমান আনছি, এতটুকু চলবে নাকি? এখানে বসে থাকলে চলবে? সেটা তো হয়েছে একটা জনম। সে জনম থেকে আমাদের বড় হতে হবে না? আমাদের শিখতে হবে না? বুঝতে হবে না? তো আবার ওই যে নফসটা দেওয়া হয়েছে, যে নফসের উপর ঈমান আনা হয়েছে, ওই নফস দ্বারা বুঝা আপনার ওই নফসের দিন দ্বারা দেখা আপনার পথ চলতে হবে। পথ চলে আপনার যে কোরআন দেওয়া হয়েছে এই কোরআনের বিকাশ ঘটাতে হবে। আপনি ওই কোরআনের বিকাশ ঘটানোর কোনো মানে কথাবার্তা নাই, আপনারা মানে আবল তাবল কথা বলে যাইতেছেন। দেখা গেছে একজন আরেকজনের প্রশ্ন করতেছেন, কে ওই হয়েছে আদম হয়েছে, কে আদম সন্তান হয়েছে, কে জিন হয়েছে, কে পেতনি হয়েছে, কে নারী হয়েছে, কে পুরুষ হয়েছে, কে হয় নাই, কে হয়েছে, এগুলা মানে কে ভুল বলছে কে সঠিক বলছে এগুলা নিয়ে শুধু আলোচনা, মানে জ্ঞানের কোনো কথা নাই। কিভাবে মানুষ পথ চলবে, সে পথ চলার বিষয়টা কি, সে মানে কিভাবে কোন জিনিসটা শিখবে জানবে। এই যে আমাকে স্বীয় কোরআন দেওয়া হয়েছে, এই কোরআনকে আমার দেখতে হবে না, পড়তে হবে না, পড়েই তো আমার পথ চলতে হইব। মানে আমার লক্ষ্য ওইটার মধ্যে নাই, আমি শুধু ওই কে কী বলছে না বলছে ওইটাকে মানে আমি দুইটা কিছু বেশি বইলা তারে আমি শুরু করতে পারি কিনা, এখন বিষয়টা হয়ে গেছে এমন যদি হয় তাহলে কি এই বিশ্বের লোক আপনাদেরকে গ্রহণ করবে? যে আপনাদের মধ্যে এত কিছু, তো আপনাদের কাছে যাব কেন? আমরা অন্য ধর্মে আছে ওইটাই ভালো, আমরা যেখানে আছি সেখানেই ভালো, এবনি মানব কথাটা বলবে তো। তো যাই হোক, হয়তো বা বেশি বলে ফেলছি, বলার ইচ্ছা ছিল না। যে দেখতেছি না আমরা যে ধর্ম নিচ্ছি সেই ধর্মের পথটা কি, কিভাবে চলতে হয় ওইগুলার জ্ঞান বুঝ নাই,
আজকে হেদায়েতি ভাই বোনরা মানে পিতা পর্যন্ত চলে গেছে, পিতাকে বকা দিতে বা পিতাকে ধৈরা কিছু বলার ওই মানে ওই জিনিসটা বাকি রাখে নাই যে ওনাকে সহ মন্দ মানে ওনাকে জাহান্নামে পাঠাই দিতেছে। ঠিক আছে, এগুলো আসবে কেন? উনি আপনাদেরকে জন্ম দিয়ে কি পাপ করে গেছে? হ্যাঁ, পাপ করে গেছেন, আপনাদেরকে উদ্ধারের পথ দেখাই দিয়ে গেছে। যে আপনাকে এত দয়া করলো তাকে নিয়ে আপনারা এক আদা ছোড়াছুরি করতেছেন। আপনারা কেমন সন্তান? আপনাদের জ্ঞান বুঝে এগুলো আসে কিভাবে? এক ভাই বলছে ঠিক আছে, আরেক ভাই দেখাইতেছে, এক ভাই জারজ বলছে, আরেক ভাই বলতেছে তাহলে আমির আলীকে তাহলে তুমি জাহান্নামী বানাইছো, মানে নানান ধরনের কথা। এগুলা কি আর নিয়ে কথা বলতেছেন? আন্তাজ হইতেছে না? আপনাদের আন্তাজ হওয়া দরকার। আচ্ছা, যাই হোক, অনেক কিছু বলে ফেলছি, ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের বোন হিসাবে কথাটা বললাম, যদি ভুলভ্রান্তি হয় যার যা সেও রোগের পক্ষ থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার বক্তব্য আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।